পাত্রী দেখতে এসে পাত্রী ডিভোর্সি বড় বোনকেই পছন্দ করলো রাতুল। পাত্রীর ঠিক পাশেই তার ডিভোর্সি বোন মায়েশা বসে আছে। রাতুল বিয়ের পাত্রীকে না দেখে মায়েশার দিকে চেয়ে আছে। এই ব্যাপারটা পাত্রীর বাবা টের পাচ্ছে, শুধু মায়েশা এখনো খেয়াল করছে না। বিয়ের পাত্রী হিসেবে মিতুও বেশ সুন্দরী। এবছর মেডিকেলে 3rd ইয়ারে উঠেছে মেয়েটা। ডাক্তারে দারুণ মিলবে ভেবেই পরিবারের কথায় মিতুকে দেখতে আসা। আমি তো মিতুকে বিয়ে দেবো, মায়েশাকে নয়। ওর একবার বিয়ে হয়েছিল। আর তাছাড়া আমার ছোট মেয়ে কিন্তু মেডিকেল কলেজে ওর ব্যাচের মধ্যে সেকেন্ড, ফার্স্ট পজিশনে আছে একটি ছেলে। তবে মিতু তাকেও টপকে যাবে। বাবা, তোমরা বরং একটা কাজ করো, তুমি আর মিতু আলাদাভাবে কথা বলো। এই মিতু, রাতুলকে তোর ঘরে নিয়ে যা। আর দরকার নেই আঙ্কেল, আমি মিতুকে নয়, মিতুর বড় বোনকে সত্যিই বিয়ে করতে চাই। ওনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। রাতুলের মুখে কথা শুনে এবার সবাই চমকে উঠলো। পাত্রীর সামনে একই দুঃসাহসী কথাবার্তা। পাগল হয়েছিস নাকি? ও বিবাহিত, আমরা দেখতে এসেছি মিতুকে। আর তুই কিনা এখন মায়েশাকে পছন্দ করছিস? রহিম সাহেব কি করবেন ভেবে পাচ্ছেন না। তার কাছে তার দুটি মেয়েই কলেজের টুকরা। তাই বলে একটি মেয়ের জন্য আরেকটি মেয়ের জীবন তো তিনি নষ্ট করতে পারেন না। মিতু, তুমি কিছু মনে করো না, আমরা আসলে তোমাকেই দেখতে এসেছি। রাতুল হয়তো বুঝতে পারছে না। মিতু তার ঠোঁটের কোণে স্মিত হাসির রেখা টেনে বলল, আমি রাতুলের সাথে একাকী কথা বলতে চাই। এরপর মিতু নিজেই উঠে দাঁড়িয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। রাতুলও মিতুর পিছু পিছু ঘরে ঢোকে। ঘরে ঢুকতে মিতু ধমক দিয়ে বলল, রাতুল ভাই, আপনাকে কি বলেছিলাম আর আপনি কি করছেন? তোমাকে আমার পছন্দ নয় এই কথাটা তো বললামই। তুমি তো আমাকে এটাই শিখে দিয়েছিলে। না, আপনি শুধু এইটুকু বলেননি, আপনি মায়েশা আবুকে বিয়ে করতে চেয়েছেন। এটা কি আমাদের কথা ছিল? না, ছিল না। তুমি তোমার ক্লাসমেটকে ভালোবাসো, কিন্তু তোমার বাবা মা আমার সাথে বিয়ে দিতে চান। তাই তুমি আমার অফিসে গিয়ে বলেছিলে আমি যেন বলি তোমাকে পছন্দ নয়, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। এই তো কথা ছিল। হ্যাঁ, আমিও তাই বললাম, কিন্তু আমার বোনকে নিয়ে ওসব বলছেন কেন? আপা কি মনে করবে বলুন তো? আমি তো মিথ্যে বলিনি। মায়েশাকে আমার সত্যি ভীষণ পছন্দ হয়েছে। আসলে একদিন রাস্তা দিয়ে যাবার সময় তোমার বোনকে আমি দেখেছিলাম, আর সেদিনই ভালো লেগেছিল। এরপর আর কোনোদিন ওর খোঁজ পাইনি বলে একরকম ভুলেই গিয়েছিলাম। তোমাদের বাড়িতে আসার আগে অব্দিও জানতাম না মায়েশা তোমার বোন। তাই যখনই ওকে দেখলাম সরাসরি বিয়ের প্রস্তাব দিলাম। এটা কি অন্যায়? তলে তলে দুজনেই অন্য দুজন মানুষকে পছন্দ করে বসে আছে। এটা ভেবে তারা দুজনেই এবার উচ্চ শব্দে হেসে ওঠে। তারা দুজন বাইরে বেরিয়ে এলে মিতু তার বাবাকে বলল, বাবা, আমি চাই রাতুল ভাইয়ার সাথে মায়েশা আপার বিয়ে হোক। আমি জানি উনি প্রচন্ড ভালো মানুষ, আর আপাকেও অনেক ভালো রাখবে। তোমরা আর না করো না প্লিজ। রহিম সাহেব কিছুক্ষণ চেয়ে থেকে মাথা দুলিয়ে হেসে সায় দিলেন, কিন্তু মায়েশা কিছুই বুঝতে পারলো না। সে কেবলই বোকার মতো একবার রাতুলের দিকে আরেকবার মিতুর দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। প্রিয় দর্শক, আপনারাই বলুন, রাতুল মিতুকে দেখতে এসে মায়েশাকে বিয়ে করার প্রস্তাব দিল, এটা কি ঠিক হলো? আপনাদের মূল্যবান মতামত জানাবেন।